আজ আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোর্সে দেখি 1.1 এর 6 প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। 6 1 নম্বর প্রবলেমটা আছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এটা আমাদের করতে হবে দ্বিঘাত সমীকরণ গঠন। আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে এখানে আননোন হচ্ছে আমাদের কি কার সাপেক্ষে বলা হয়েছে না দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা অর্থাৎ প্রস্থের সাপেক্ষে বলা হয়েছে। তাহলে আমাদের এখানে আননোন ভেরিয়েবল হচ্ছে বা চল যেটা সেটা হচ্ছে প্রস্থ। তাহলে আমরা ধরে নেব যে ধরি প্রস্থ x মিটার, ধরি প্রস্থ x মিটার। তাহলে কি বলা আছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, অতএব দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে x প্লাস 3 মিটার। অতএব আমরা কি বের করব? আমাদের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি না √12 দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এখানে এককটা লিখতে হবে, একক। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? দৈর্ঘ্য কত আছে? x প্লাস 3 অর্থাৎ √12 x প্লাস 3 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে তো মিটার। তাহলে আমাদের শর্তটা কি আছে? শর্তটা আছে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। অতএব আমরা কি পাবো এখানে? শর্তে কি লিখবো? শর্তে কর্ণের দৈর্ঘ্য আমরা কি পেলাম না x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে 15 ইকুয়াল টু 15। সিম্পলিফাই করতে হবে আমাদের, অর বোথ সাইড রুট আছে, তাহলে রুট থাকলে বোথ সাইড আমাদেরকে স্কোয়ার করতে হবে বা বর্গ করতে হবে। তাহলে বর্গ করলে কি পাবো? বর্গ করলে যেদিকে রুট আছে সেদিকে রুটটা উঠে যাবে, আর যেদিকে রুট নেই সেদিকে স্কোয়ার হয়ে যাবে, তাহলে এদিকে হয়ে যাবে 15 স্কোয়ার। তাহলে এখানে লিখতে হবে উভয় পক্ষকে বর্গ করে, और x प्लस 3 होल स्क्वायर अर्थात a प्लस b होल स्क्वायर फर्मूला a स्क्वायर प्लस 2ab प्लस b स्क्वायर प्लस हमारे x स्क्वायर जेरकम আছে 15 स्क्वायर হবে 225 और x स्क्वायर प्लस 6x प्लस 3 स्क्वायर इक्वल टू 9 प्लस x स्क्वायर इक्वल टू 225 और কি হয়ে যাবে x स्क्वायर प्लस x स्क्वायर 2x स्क्वायर प्लस 6x प्लस 9 माइनस 225 इक्वल टू 0 और 2x स्क्वायर प्लस 6x प्लस 9 माइनस 225 इक्वल टू माइनस 216 इक्वल टू 0 और এখান থেকে আমরা কমন নিতে পারবো কি 2 কমন লিখে হবে x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। অতএব আমাদের এখান থেকে কি পেয়ে যাব? x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। এবার আমরা 2 নম্বর প্রবলেমটা নিয়ে আলোচনা করব। সেখানে কি বলা আছে না এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে এখানে আমাদের যে তুলনাটা করতে হবে, সেখানে তুলনায় কি আছে না কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো, অর্থাৎ 1 কিগ্রা চিনির দামটা নিয়ে আমাদের সমীকরণটা তৈরি হবে। তাহলে আমাকে এখানে 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন বলেছে, তাহলে আমাকে এখানে ধরতে হবে কি 80 টাকায় x কিগ্রা চিনি ক্রয় করলেন। ধরি 80 টাকায় x কিগ্রা চিনি ক্রয় করলেন। 80 টাকায় x কিগ্রা চিনি ক্রয় করলেন। তাহলে আমাদের যেহেতু দামটা কি দেওয়া আছে না প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হবে, তাহলে আমাকে এখানে বের করে নিতে হবে যে 80 টাকায় x কিগ্রা চিনি ক্রয় করলেন, তাহলে 1 কিগ্রা চিনির দাম আমাদের কত হবে সেটা আমরা এখান থেকে বের করে নেব। 1 কিগ্রা চিনির দাম 1 কিগ্রা চিনির দাম কত হবে? যদি 80 টাকায় x কিগ্রা চিনি পাই তাহলে 1 কিগ্রা চিনি অর্থাৎ x কিগ্রা চিনির দাম 80 টাকা, তাহলে
1 কিগ্রা চিনির দাম হবে 80/x টাকা। এটা আমাদের বের করে নিলাম, কারণ এটা আমাদের সমীকরণে কাজে লাগবে। আবার কি বলা হয়েছে, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, অর্থাৎ 80 টাকায় 4 কিগ্রা চিনি বেশি পাচ্ছে, তার মানে 80 টাকায় পরে 80 টাকায় কত চিনি পাবে না x প্লাস 4 কিগ্রা। তাহলে পরে 80 টাকায় চিনি পাওয়া যায়, কত কিগ্রা পাবে 4 কিগ্রা বেশি পাবে, অর্থাৎ x প্লাস 4 কিগ্রা। তাহলে এখন বা পরে 1 কিগ্রা চিনির দাম 1 কিগ্রা চিনির দাম কত হবে না 80/x প্লাস 4 কিগ্রা। তাহলে আমাদের শর্তে কি বলা আছে, এখানে আমাদের শর্তটা তৈরি হবে। শর্তে বলা আছে প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে আগে যেটা চিনির দাম ছিল, কত ছিল প্রতি কিগ্রা চিনির দাম 80/x টাকা। সরি, এখানে কিগ্রা নয়, চিনির দামটা হবে টাকা। তাহলে 80/x টাকা আগে ছিল, এখন দাম কত হচ্ছে, এখন যে দাম সেটা কি না আগের দামের চেয়ে 1 টাকা কম। তাহলে 80/x - 1 সমান কত হবে 80/x প্লাস 4। এবার আমরা সিম্পলিফাই করব, और 80 - x/x इक्वल टू 80/x प्लस 4, और 80 - x इंटू x प्लस 4 इक्वल टू 80x। তাহলে এখানে আমরা মাল্টিপ্লাই করলে কি পাবো 80x প্লাস 320 মাইনাস x স্কোয়ার माइनस 4x इक्वल टू 80x, और 80x माइनस 4x 76x माइनस x स्क्वायर माइनस 80x प्लस 320 इक्वल टू 0, और এখান থেকে আমরা কি পাবো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 76x মাইনাস 8x মাইনাস 4x প্লাস 320 ইকুয়াল টু 0, और এখান থেকে মাইনাস কমন গেলে কি হবে না এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইকুয়াল টু 0। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণ। নির্ণয় দ্বিঘাত সমীকরণটি কি হবে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইকুয়াল টু 0। এবার আমরা 6-এর 3 নম্বর প্রবলেমটা নিয়ে আলোচনা করব। সেখানে কি বলা আছে প্রবলেমটাতে না দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে এখানে যে আমাদের আননোন মান সেটা কি না সেটা হচ্ছে আমাদের গতিবেগটা এখানে, অর্থাৎ আমরা অ্যাকচুয়াল গতিবেগ জানি না। আবার যেটা শর্তে আমাদের আছে সেটা 2 ঘন্টা কম সময়, অর্থাৎ শর্তে যে তুলনাটা হবে সেটা হবে সময় নিয়ে। আমরা দূরত্ব গতিবেগ এবং সময়ের যে সূত্রটা জানি সেটা একটু জেনে নিতে হবে। সেটা কি না দূরত্ব ইকুয়াল টু সময় ইন্টু গতিবেগ। আমাদের যেহেতু শর্তটা সময় নিয়ে, তাহলে আমরা সময় সমান কি পাবো সময় সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে আমরা এখানে ধরে নেব, ধরি ট্রেনের প্রথমে গতিবেগ x কিমি প্রতি ঘন্টা বা x কিমি পার আওয়ার। তাহলে প্রথমে গতিবেগ x কিমি পার আওয়ার, তাহলে প্রথমে সময় কত লাগবে না প্রথমে সময় কত হবে না সময় সমান আমরা কি জানি দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত ছিল 300 কিমি, গতিবেগ কত ধরেছি আমরা x কিমি, তাহলে 300/x সময় কত লাগবে 300/x ঘন্টা। পরে গতিবেগ
5 কিমি বেশি হলে, তাহলে পরে গতিবেগ 5 কিমি বেশি হলে কত হবে, আগে গতিবেগ ছিল x কিমি, তাহলে পরে গতিবেগ হবে x প্লাস 5 কিমি পার ঘন্টা। তাহলে পরে সময় কত সময় লাগবে, সেটা কত লাগবে সময় না, দূরত্ব 300, সময় x প্লাস 5, 300 বাই x প্লাস 5 এত ঘন্টা। এবার আমাদের শর্তে কি পাবো, আমরা শর্তে কি বলা আছে, শর্তে আমাদের সময় নিয়ে তুলনা করা আছে। তাহলে শর্তে কি আছে না, শর্তে সময় কম লাগবে, অর্থাৎ আগে সময় ছিল 300 বাই এক্স, 300 বাই এক্স আগের সময়ের থেকে 2 ঘন্টা সময় কম লাগবে, যেটা আমাদের এখনের সময় 300 বাই এক্স মাইনাস 2 ইকুয়াল টু 300 বাই এক্স প্লাস 5, और 300 माइनस 2x बाई x इक्वल टू 300 बाई x प्लस 5, और क्रॉस मल्टीप्लीकेशन 300 माइनस 2x इंटू x प्लस 5 इक्वल टू 300x, और 300x प्लस 1500 माइनस 2x स्क्वायर माइनस 10x इक्वल टू 300x, और 300x बोथ साइड सेम साइन कैंसिल, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা মাইনাস 2x স্কোয়ার মাইনাস 10x প্লাস 1500 ইকুয়াল টু 0, और এখানে মাইনাস 2 কমন গেলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। এটাই আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণ। তো নির্ণয় দ্বিঘাত সমীকরণটি কি হবে না, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। এবার আমরা 6-4 প্রবলেমটা নিয়ে আলোচনা করব। প্রবলেমটাতে বলা আছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন, তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো। তাহলে এই প্রবলেমটা করতে গিয়ে আমাদের জানতে হবে শতকরা লাভের সূত্র, যা তোমরা ক্লাস 9-এ জেনেছো। তাহলে শতকরা লাভের সূত্রটা একটু জেনে নেওয়া আগে। শতকরা লাভের কি সূত্র, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভ। তাহলে শতকরা লাভ কি হবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এখানে আমাদের যে সমীকরণের যে তুলনাটা আছে, সেটা তুলনাটা কোথায় আছে না, শতকরা তত টাকা লাভ হলো যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে কি না, এখানে যেটা আমাদের চল সেটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। তাহলে আমাদের শর্তটা কি হবে, শর্তে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত আছে 336 মাইনাস ক্রয় মূল্য কি ধরেছি আমরা x বাই x ইন্টু 100, এটা হচ্ছে আমার শতকরা লাভ। আর শতকরা লাভ কত হয়েছে, তত টাকা লাভ হয়েছে যত টাকা ক্রয় মূল্য, তাহলে সমান x। এবার আমরা সিম্পলিফাই করব, और কি হবে 100 মাল্টিপ্লাই হয়ে যাবে 33600 माइनस 100x बाई x इक्वल टू x, और 33600 माइनस 100x इक्वल टू x स्क्वायर, और 33600 माइनस 100x माइनस x स्क्वायर इक्वल टू 0। और এখান থেকে আমরা কি কমন নেব, মাইনাস কমন নেব। মাইনাস কমন নিয়ে দ্বিঘাত সমীকরণ আকারে সাজাবো। মাইনাস কমন নিলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33600 ইকুয়াল টু 0। অতএব মাইনাসটা এদিকে চলে যাবে, থাকবে এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33600 ইকুয়াল টু 0। তাহলে এটাই আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি কি হবে এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33600 ইকুয়াল টু 0। এবার আমরা 6-5 প্রবলেমটা নিয়ে একটু আলোচনা করি।
প্রবলেমটা কি আছে না, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। অর্থাৎ অনুকূলে 21 কিমি গিয়ে আবার 21 কিমি ফিরে আসছে। আচ্ছা, তার আগে আমাদেরকে যেটা জানতে হবে, স্রোতের বেগ এবং নৌকার বেগ সম্পর্কিত যে ফর্মুলা সেগুলো একটু জেনে নিই। স্রোতের অনুকূলে বেগ এবং প্রতিকূলে বেগ। তাহলে স্রোতের অনুকূলে বেগ কী হবে, অনুকূলে হলে যেদিকে স্রোত যাচ্ছে নৌকাও সেই দিকেই যাবে, অর্থাৎ বেগটা বেশি হবে। তাহলে স্রোতের অনুকূলে বেগ সমান কী হবে না, স্রোতের অনুকূলে মানে নৌকার যে বেগ স্থির জলে তার সাথে স্রোতের বেগ, এই দুটো বেগ যোগ হবে। তাহলে ফর্মুলাটা কি না, স্রোতের অনুকূলে বেগ যে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, আর স্রোতের প্রতিকূলে মানে স্রোতের প্রতিকূলে বেগ, অর্থাৎ স্রোত যেদিকে বইবে নৌকা তার বিপরীত দিকে, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে বেগটা কমবে। তাহলে কমার জন্য কী হবে, সেক্ষেত্রে হবে সবসময় নৌকার বেগ বেশি থাকবে স্রোতের বেগের তুলনায়। তাই নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। আর তার সাথে আমরা আগে প্রবলেমগুলোতে যেটা জেনেছিলাম সময় এবং দূরত্ব, সেটাও এখানে কাজে লাগবে। তাও এখানে বলে দিই, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে আমাদের কি আছে, অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগছে। তাহলে অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে মানে অনুকূলে 21 কিমি যাচ্ছে এবং ফিরে আসছে, তখন বেগ কী হচ্ছে, প্রতিকূল। প্রতিকূলে ফিরে আসছে, টোটাল যে সময়টা সেটা হচ্ছে 10 ঘন্টা। তাহলে এখানে আমাদের কি ধরে নিতে হবে, আমাদের স্রোতের বেগ দেওয়া আছে 2 কিমি পার ঘন্টা, ঘন্টায় 2 কিমি। তাহলে আমাদের ধরে নিতে হবে যেটা, সেটা নৌকার বেগ। তাহলে ধরি স্থির জলে নৌকার বেগ x কিমি পার ঘন্টা বা x কিমি প্রতি ঘন্টা। তাই নৌকার বেগ x কিমি, স্রোতের বেগ 2 কিমি। তাহলে অনুকূলে বেগ কত হবে, অনুকূলে বেগ কি লিখেছি আমরা, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তাই নৌকার বেগ x, স্রোতের বেগ 2 কিমি। তাহলে অনুকূলে বেগ হচ্ছে x প্লাস 2 কিমি পার ঘন্টা। প্রতিকূলে বেগ x মাইনাস 2 কিমি পার ঘন্টা। শর্তে কি পাবো আমরা না, 21 কিমি গিয়ে অনুকূলে গিয়ে 21 কিমি আবার প্রতিকূলে ফিরে আসতে মোট 10 ঘন্টা। তাহলে অনুকূলে সময় কত লাগছে না, দূরত্ব বাই গতিবেগ x প্লাস 2 প্লাস মোট সময়, তাহলে প্লাস 21 বাই প্রতিকূলে সময় কত লাগছে, দূরত্ব বাই গতিবেগ, তাই 21 বাই x মাইনাস 2 ইকুয়াল টু 10। আর বাচ্চা আমরা এটা সিম্পলিফাই করলে 21 দুটো ভগ্নাংশেরই লবে আছে, তাহলে 21 কমন যাবে, থাকছে কত 1 বাই x প্লাস 2 প্লাস 1 বাই x মাইনাস 2 ইকুয়াল টু 10। আর 21 এটা সিম্পলিফাই করলে কি পাবো আমরা, x প্লাস 2 ইন্টু x মাইনাস 2, এখানে হবে কত x মাইনাস 2 প্লাস x প্লাস 2 ইকুয়াল টু 10। আর 21 এটা হয়ে যাচ্ছে মাইনাস 2 প্লাস 2 ক্যান্সেল, তাহলে x প্লাস x 2x, এটা হয়ে যাবে a প্লাস b ইন্টু a মাইনাস বির ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি কত 2, তো বি স্কোয়ার হচ্ছে 4, 2 স্কোয়ার ইকুয়াল টু 4 ইকুয়াল টু 10। और 21 इंटू 2x 42x बाई एक्स स्क्वायर माइनस 4 इक्वल टू 10। और क्रॉस गुण कर ले कि पाबो ना 42x इक्वल टू 10 इंटू एक्स स्क्वायर माइनस 4। और कि पाबो আমরা এখান থেকে না 42x इक्वल टू 10x स्क्वायर माइनस 10 इंटू 4 40 और 10x स्क्वायर 42x দিয়ে গেল হয়ে যাবে আমাদের মাইনাস 42x আর মাইনাস 40 ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের কমন যাবে কত, 2 কমন যাবে, 2 কমন গেলে হবে 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু
0। তাই এটাই আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। তাই নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি কত হচ্ছে না, নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হচ্ছে 5x² - 21x - 20 = 0। এবার আমরা ছয়ের প্রবলেমটা নিয়ে আলোচনা করব। এখানে কি বলা আছে না, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তোমরা আগে সময় কাজের অঙ্কগুলো করে। আচ্ছা, এখানে আমরা সম্পূর্ণ কাজ আমরা কি ধরে নিই, এক অংশ। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ কাজ এক অংশ। এখানে দুটো জিনিস ধরতে হবে। এক হচ্ছে ধরি সম্পূর্ণ কাজ সমান এক অংশ। ঠিক আছে। আচ্ছা, আর এখানে কি ধরতে হবে, দেখো এখানে বলা আছে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। তাহলে এখানে মহিম অপেক্ষা মজিদের মানে এখানে মজিদকে তুলনা করেছে মহিমের কাজ দিয়ে। তাহলে আমাকে ধরতে কাকে হবে, মহিমকে ধরতে হবে, কারণ মজিদকে তুলনা করেছে মহিমের কাজ দিয়ে। তাহলে ধরবো কি, ধরি মহিমের এক অংশ কাজ করতে সময় লাগে x ঘন্টা। তাহলে মজিদের কতটা সময় লাগবে, মজিদের সময় লাগে x + 3 ঘন্টা, কারণ মজিদের কি বলেছে না, মহিম অপেক্ষা 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে আমাদের সম্পূর্ণ কাজ এক অংশ, মহিমের সময় লাগছে x ঘন্টা, মজিদের x + 3 ঘন্টা, উভয় একসঙ্গে 2 ঘন্টায় কাজটি শেষ করতে পারে। মানে 2 ঘন্টা মহিমও কাজ করেছে, আবার 2 ঘন্টা মজিদও কাজ করেছে। তাহলে এখানে আমাদের শর্তটা কি হবে না, শর্তে আমরা পাবো 2 ঘন্টা কাজ করেছে, তাহলে মহিম x ঘন্টায় কত কাজ করছে, এক অংশ। তাহলে মহিম x ঘন্টায় করছে এক অংশ, তাহলে 2 ঘন্টায় কত করবে, কারণ ঐকিক নিয়ম যদি আমরা করি তাহলে x ঘন্টায় করছে এক অংশ, তাহলে x ঘন্টায় করছে এক অংশ, তাহলে 1 ঘন্টায় করবে কত, 1/1 অংশ, 1/x অংশ। 2 ঘন্টায় করবে কত না, 2/x অংশ। ঠিক একই রকমভাবে মজিদও কত করবে, মজিদও যে কাজটা করবে সেটা করবে কত সময় লাগবে, x + 3 ঘন্টায় করছে এক অংশ, তাহলে 2 ঘন্টায় কত করবে, 2/x + 3 অংশ। তাহলে দুজনে মিলেই কি করছে, এত অংশ মানে সম্পূর্ণ কাজটা শেষ করছে, অর্থাৎ এক অংশ। বা সিম্পলিফাই করলে আমরা কি পাবো না, 2 কমন, এটা হয়ে যাবে 1/x + 1/x + 3 = 1, কারণ আমরা অংশ নিয়ে কাজ করছি। 2 ঘন্টায় করছে 2/1 অংশ, x অংশ, আর এও 2 ঘন্টায় করছে 2/x + 3 অংশ। তাহলে এই দুটো অংশ যোগ হয়ে কী হচ্ছে, আমার সম্পূর্ণ কাজ অর্থাৎ এক অংশ। আচ্ছা, বা এটা পেলাম, তাহলে অর 2 × x × x + 3 x + 3 + x = 1, और 2 × এটা হয়ে যাবে 2x + 3/x² + 3x = 1, और এটা 2 মাল্টিপ্লাই যাবে পুরোটার সাথে, তাহলে 4x + 6/x² + 3x = 1, और এবার ক্রস মাল্টিপ্লিকেশন হলে কি হবে, 4x + 6 = x² + 3x, और আমাদের এখান থেকে কী পাবো, x² + 3x, 4x ওদিকে গেলে যে -4x, 6 ওদিকে গেলে হবে +6 ওদিকে গেলে হবে -6 = 0, और x² + 3x - 4x -x -6 = 0। অতএব আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণটা কী হবে না, নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি কী হবে না, x² - x - 6 = 0। এবার আমরা 6 এর 7 প্রবলেমটা নিয়ে আলোচনা করব।
সেখানে কি বলা আছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তার মধ্যে সংখ্যার প্রবলেমগুলোর ক্ষেত্রে আমাকে সংখ্যার গঠন কিভাবে করতে হয় সেটা জানতে হবে। তাহলে সংখ্যার গঠন আমরা কিভাবে করব না, অঙ্কগুলোর যে স্থানীয় মান, কোনো সংখ্যার যে অঙ্ক অর্থাৎ ডিজিট যেগুলো, সেগুলোর যে স্থানীয় মান, সেই স্থানীয় মানগুলোর আমরা কি করব না যোগ করব। তাহলে কোনো সংখ্যার দশক স্থানীয় অঙ্ক বা একক স্থানীয় অঙ্কের স্থানীয় মান কী হবে না, দশক স্থানীয় কোনো সংখ্যার স্থানীয় মান কী হবে না, তার সাথে সেই অঙ্কটার সাথে 10 গুণ করব। শতক স্থানীয় হলে সেই অঙ্কটার সাথে 100 গুণ করব। ঠিক এইভাবে আমরা সংখ্যাগুলোর স্থানীয় মান নেব এবং সেগুলো যোগ করলে আমরা সংখ্যাটা পেয়ে যাব। যেমন ধরো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, কোনো একটা সংখ্যা ধরো 23, তাহলে এটা আমরা এর একক স্থানীয় অঙ্ক কত 3 এবং দশক স্থানীয় অঙ্ক 2। তাহলে সংখ্যাটা গঠন কীভাবে করবো, একটু আগেই বললাম স্থানীয় মানগুলোর যোগ, অর্থাৎ ধরো দশক স্থানীয় অঙ্ক, তাহলে দশক স্থানীয় অঙ্ক কি না, সেই অঙ্ক ইন্টু স্থানীয় মান কত হচ্ছে, তার সাথে 10 গুণ করলে স্থানীয় মান, তাহলে 2 × 10 প্লাস 3 × একক স্থানীয় অঙ্কের স্থানীয় মান 1, তাহলে 3 × 1, তাহলে এটা থেকে কী পাচ্ছি না 20 + 3। ঠিক আছে, এভাবে আমরা কোনো সংখ্যা গঠন করব। শতক স্থানীয় অঙ্কের কোনো সংখ্যার একক স্থানীয়, দশক স্থানীয়, শতক স্থানীয় অঙ্ক দেওয়া থাকলে ঠিক একই রকমভাবে, তাহলে সেক্ষেত্রে একটা এক্সাম্পল নিচ্ছি, একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক আর শতক স্থানীয় অঙ্ক। ধরো এটা 3, 2, 1, তাহলে সংখ্যাটা গঠন কীভাবে হবে না, শতক স্থানীয় অঙ্কের সাথে 100 গুণ প্লাস দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ প্লাস একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ। তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি 300 + 20 + 1 = 321। তাহলে তোমরা সংখ্যা গঠনটা শিখে গেলে। এবার যেটা করতে হবে আমাদের, কি বলা আছে এখানে না, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে এখানেও দেখো একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, মানে একক স্থানীয় অঙ্কটাকে দশক স্থানীয় অঙ্কের সাপেক্ষে আমাদের ধরতে হবে। তাহলে এখানে ধরতে কী হবে, তুলনা কাকে করেছে, একক স্থানীয় অঙ্ককে দশক স্থানীয় অঙ্কের সাপেক্ষে। তাহলে আমাদের ধরতে হবে, ধরি দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক x, তাহলে একক স্থানীয় অঙ্কটা কী হবে না, দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, অর্থাৎ x + 6। অতএব সংখ্যাটি কত হবে না, অতএব সংখ্যাটি হবে x × 10 + x + 6 = 10x + x + 6 = 11x + 6। এবার আমাদের শর্তটা কি আছে, অঙ্কদের গুণফল অর্থাৎ x × x + 6 অঙ্কদের গুণফল সংখ্যাটি কত না 11x + 6, এটার থেকে সংখ্যাটি থেকে 12 কম। আর কি পাবো আমরা এবার সিম্পলিফাই করলে, x² + 6x = 11x + 6 - 12, তবে এটা হয়ে যাবে -6। और x² + 6x - 11x + 6 = 0, और x² + 6x - 6x - 11x - 5x + 6 = 0। অতএব এটা আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি কত হচ্ছে না, x² - 5x + 6 = 0। এবার আমরা 6-এর 8-এর প্রবলেমটা নিয়ে আলোচনা করব। প্রবলেমটা কি আছে, 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রস্থ একটি আয়তাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। এই ধরনের প্রবলেমগুলো তোমরা আগে করেছো, এই খেলার মাঠ, রাস্তা। তাহলে এর জন্য আমাদের এই প্রবলেমগুলোর জন্য আমাদের ছবি আঁকাটা খুবই জরুরি। তাই ছবিটা এঁকে নিই, কী আছে, খেলার মাঠ, তার চারপাশে সমান চওড়া একটি রাস্তা। তাহলে এটা খেলার মাঠ এবং তার চারপাশে সমান চওড়া একটি রাস্তা। খেলার মাঠের দৈর্ঘ্য কত বলা আছে 45 মিটার আর প্রস্থ বলা আছে 40 মিটার। তাহলে এখানে আমাদের রাস্তা কি আছে, রাস্তা সমান চওড়া বলা আছে, কতটা চওড়া সেটা আমরা জানি না। তাহলে এটাই আমাদের হচ্ছে চল, অর্থাৎ এটাই আমাদের ধরে নিতে হবে। তাহলে রাস্তাটি চওড়া হচ্ছে, আমরা কি ধরে নেব না, রাস্তাটি চওড়া হচ্ছে x মিটার। তাহলে ধরি রাস্তাটি চওড়া x মিটার।
তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে কি বের করতে হবে? রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল এবং মাঠটির ক্ষেত্রফল এই দুটো বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাই। তাহলে আমাদের এখানে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য জানতে হবে। তাই রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য কত হবে? রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য মাঠটির দৈর্ঘ্য 45 আর রাস্তাটি দুদিকে x মিটার করে চওড়া, তাহলে 2x মিটার। তাহলে রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য হবে 45 প্লাস 2x মিটার। একই রকম রাস্তা সহ মাঠটির প্রস্থ কী হবে? প্রস্থ আছে 40 মিটার, তাহলে 40 প্লাস একই রকম দুদিকে x করে বাড়তি আছে, তাহলে 40 প্লাস 2x মিটার। এবারে যেটা আমাদের লিখতে হবে সেটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল সমান রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল, রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল মাইনাস মাঠটির ক্ষেত্রফল। এটুকু লেখার পরে আমরা ডিরেক্ট শর্তে চলে যাব। এখানে আমরা কি জানি? আয়তকার মাঠের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমরা ডিরেক্ট শর্তে চলে যাব। শর্তে কি হবে? রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল, তো রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল হবে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x, আর মাঠটির ক্ষেত্রফল মাইনাস 45 ইন্টু 40 ইকুয়াল টু আমাদের কী দেওয়া আছে? 450 বর্গমিটার, তাহলে ইকুয়াল টু 450। এবার আমাদের সিম্পলিফাই করতে হবে। আর 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x এটা মাল্টিপ্লাই করলে কী আসবে না? 45 ইন্টু 40 হবে 1800 প্লাস 45 প্লাস 45 ইন্টু 2x হবে 90x প্লাস 2x ইন্টু 40 হবে 80x প্লাস 2x ইন্টু 2x 4x স্কোয়ার মাইনাস 45 ইন্টু 40 1800 ইকুয়াল টু 450। और এখানে দেখো প্লাস 1800 মাইনাস 1800 ক্যান্সেল, তাহলে থাকছে কত? প্লাস 90 প্লাস 80, তাহলে হবে প্লাস 170x প্লাস 4x স্কোয়ার ইকুয়াল টু 450। और 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450 ইকুয়াল টু 0। और এখান থেকে আমরা কমন নিতে পারবো 2 কমন গেলে হবে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। और এখান থেকে কী পেয়ে যাবো? 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণ। এটা লাস্ট লাইনে এসে আমরা বানা লিখে অতএব লিখব। তাহলে অতএব নির্ণয় দ্বিঘাত সমীকরণটি टू एक्स स्क्वायर प्लस 85x माइनस 225 इक्वल टू 0।